আমি তোমার একটা কথাই বলতেছি যে চলো ওই দিক দিয়ে গুলি দিয়ে তুমি গেলি খাবার ওই যে জায়গা ঘুরে শুয়ে থাকে ওই যে জায়গা আছে তোমার নিয়ে যে ওই খেয়া পার হয়ে গাড়ি মোটরসাইকেল নিয়ে যে ওই একটা গুলি দিয়ে আবার চলে আসি কোন আচ্ছা খালি খেয়া পারো দিই যতক্ষণ এরপরে তো সময় লাগবে আমি মোটর দেয়া আমার আমার জানো না তাহলে ওইদিকে না গেলি ওই গেলের মাথায় চলো তোমার নিয়ে যায় ও গের আমাকে না ওই মাথায় তো গেছো লাগে ও তো ওই ননদের ছেলে আইলো ডাকাইতে তা ওর সাথে মাছ ধরতে গেলে নিয়ে যাবে ডাকাই তাই ওরা বুঝতে যাবো তাই ওর ওইটা দেখলাম বাথরুমে গেল এখন ভোর বাথরুমে যাই তার কথাটা আসছে না শোনা যে কনে যাচ্ছে কি দেখি কনে ও মাথা ফোন যে জায়গা তোমার থাকতে পারে মোটরসাইকেল করে নিয়ে আমি সেই সময় আমার তোমার দাঁড়াও বসে আড্ডা আড্ডা এ নাই কি জানো এ তুই বল আমার একটা মোড়ে তো তোমার মেয়েকে বিয়ে ওই বিয়ের জন্য বিয়ের কথা কয়ে তো আইছো এখন তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে সদ্য আমার মেয়ের বিয়ে দিয়া কলমা পড়ায়নি এসব কথা কয়ে না ওনে কি কইছে সাহেবরে কি কয়ে আইছে আমার মেয়ের কলমা দিয়া আমার মেয়ের উঠে দিবা কাজ তুলে দিবা হ্যাঁ হুম ওটা তো হয় না পারলে কি হয় টাকা তো তোমরা যা চাইছো তাই দিছে ও না 20,000 টাকা দিচ্ছে কত আগে সে আগামী বছরের দাদা আরে তাও কার ঘরে আমার না মেয়েটা ভালো মেয়ে ভালো ভদ্র আছে আর মায়ের জন্য ভদ্র নাই তো 6 বছরের তো বাটাই নেই বড়টা বানায় আনতে আনতে নইতে না ওরে তো আমি দিয়েছি তুই আমার দিয়েছিস না আমার সাথে কথা হবে হ্যাঁ তা মোল্লার ওই গাড়ির ঘরে চিৎ করে থাকে সব তো দেখতে পারবে না তা কি আছে যে যেতে যায় ওই নিতে হয় সব না এই দাও তুমি জানবা যে কোন কোন পয়েন্টে কার সাথে আড্ডা না মারবে ভাই শোনেন ওই কার সাথে যেন এই অন্য ছা মারতে যাবে বুঝলেন তুমি আর কি বাগে তাকে ধরবেন নাকি যে আমি যা করছি চলো আমার সাথে চলো মানে আমি যাচ্ছি তোমার সাথে ঘুরছি তা তোমার ভালো লাগতেছে তা ওখানে যাইয়ে বা কি আর বোকা না আমি তোমারে নিয়ে যেতে চাচ্ছি তা তোমার এটা মানে ইতুস্তুবোধ মনে হচ্ছে এটাই আমাকে এই লোক কাজটা তোমার আমি একটা কথা বলি আমার সাথে মেয়ে মানুষরা কথা বলার জন্য সাধনা করে আমার মোটরসাইকেলে উঠার জন্য মেয়ে মানুষ মহিলারা সাধনা করা লাগে যে সালার লস্কর ভাইয়ের মোটরসাইকেলে আমি একদিন যদি উঠতে পারতাম এমনও মেয়ে মানুষ আছে যে আমি আপনার সাথে এই একসাথে মিলেমিশে কাজ করবো রাজনীতি করবো এই আশা অনেক নেতৃবৃন্দ মহিলা নেতারা করে আমি কি বলেছি তোমার এই মহিলা নেত্রী যারা সুন্দরী সুন্দরী এই তারা আমার মোটরসাইকেলে উঠে যাবে আরে জেলা বিএনপির মহিলা বিএনপির সেতারা কালকেও ফোন দিছে যে কালকে আমার একটা মোটরসাইকেলে ড্রাইভ করে অমুক জায়গায় নিয়ে যাবেন আমি তোমার বুঝতে পারছি মহিলা দলের খুলনা জেলা বিএনপির মহিলা দলের সেক্রেটারি কালকে ফোন দিছে যে আপনি একটু নিয়ে আমার ওই প্রোগ্রামে আপনি নিয়ে যাবেন আপনার মোটরসাইকেলে আমি যাব আচ্ছা মিথুন ফোন দিছে ঠিক আছে তারপরে নাসিমা ফোন দিচ্ছে যে ভাই প্রোগ্রাম ভাইয়া সভাপতি আপনি সভাপতি কিন্তু সমর্থন করেছিলাম আমি আমার একবার একটা প্রোগ্রামে নিয়ে যাবেন সাথে আমি তোমার এই কথাটুকু বলতে চাচ্ছি যে আমি তোমাকে নিয়ে যেতে চাচ্ছি তোমার একটা ভাগ্যর ব্যাপার সাধারণ মোটরসাইকেলে তুমি উঠে যাচ্ছ তোমার স্বামীরে খোঁজার জন্য এটা তোমার একটা ভাগ্যর ব্যাপার আচ্ছা দাদা তোমার বলি তোমাকে পাটায় আমি প্রতিদিন একটা গুলি যাই আচ্ছা একাধিক শুয়ে থাকি রাত বেরাত বলতে পারবা যে তোমাদের আশপাশে কোথাও কাদর সাথে এসে কথা বলেছি তার মানে সাধারণের সাথে কথা বলতে গেলে অনেক সাধনা করা লাগে মহিলা আমাদের আমি রূপসা থানার প্রেসিডেন্ট আমার সাথে সাধনা করা লাগে কোনো মেয়ে মানুষ মহিলা মানুষ আমার সাথে কথা বলা আমার গাড়ির কথা বোঝা গেছে এই জন্য বলতেছি আমি যখন বলতেছি এখানে আইসে আজান ভোরে রওনা দিয়ে দাও আজান ভোরে আমি ঘুমাবো আমি আপনারা আজকে আসলেন কি আমি আসি না আমাকে এই বাধ্য করা হয় আমি কি বুঝতে পারছি তোমারে আমি আসি না আমাকে বাধ্য করানো হয় কারণ আমি তো তাকে ভালোবাসি সে আমাকে আপন ছোট ভাই হিসেবে দেখে তার অল পরিবার
তার মা আমাকে সন্তান হিসেবে গ্রহণ করে নিছে। আমার ভাই আমাকে ফোন করবে, আমার যত বড় কাজ থাকুক, সেলিম মোল্লা যদি ফোন করে আমার সেখানে তার সেই কাজ আগে করতে হবে, তারপর বাকি উঠবে। ওই ভরসা গেছে ভাই। আমি তোমারে বুঝাতে পারছি। SBM এস শোনো, SBM এর সেলিম মোল্লা, শুধুমাত্র সেলিম মোল্লা যদি আমার রাত 3টের সময় বলে যে অমুক জায়গায় যাইতে হবে, চলে আমার যাইতে হবে। আমি এত ভালোবাসি তাকে, আমি কি বুঝতে পারছি? তা এই জন্যই বলতেছি যে টাকা তাদের পরিবারের আমি ছোট ভাই, আপন ছোট ভাইয়ের মতো। সো আপনি একজন মনি, একজন আমি তো আলাদা তার জন্য। আমি সেলিম মোল্লার জন্য জীবন দিয়ে দিতে পারি, এর মধ্যে সামনে দাঁড়ায় পড়ে সচ্ছায় জীবন দিয়ে দিতে পারি যে সেলিম মোল্লার কোনো ক্ষতি করা যাবে না। তা সেলিম মোল্লা বারবার আমাকে ফোন দেবে যে আপনি 2-3বার গেলেন, তা রুবেল আসলো না, তা এটা কেমন হতে পারে? আপনি তো একজন, আমি যায় বলার পরে লোক যায় না। ইতিহাসের পাতায় এই সর্বপ্রথম তোমার স্বামী আর তুমি। না লোক যা, আপনি কালকে যাতে কইছেন, কালকে যে অবস্থাটা মানুষ ঘরে আমি কি বলেছি? আমি বলেছি আসবে না, এই প্রথম তোমরা যাও নাই গতকাল, আমি যে ডেট দিয়ে গেছি। গতকাল যাবো কি রে ভাই? কথাটা তোমাকে যায়, যদি তোমার যত বড় কাজ থাকুক একদিন পরে কইতে দিলে ভাই আমি চলে যাবো, আমি ছাড়ি দিতাম। কথাটা বুঝতে হবে। আমি হলো বাগে ঘাটে এক ঘাটে পানি খাওয়াই মানুষ, তুমি কি বুঝতে পারছি? বাগে ঘাটে এক জায়গা, বাগে মশে একবার এই আর না বড় যশব এই এমপি বলে যে সাধারণ লস্কর আইটি গেলে যেখানে রাস্তা ক্লিয়ার হয়ে যায়, যেখানে সকল বড় বড় নেতারা জানে যে সাধারণ আইটি যাওয়া মানে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, ভয়ে ভীতি সৃষ্টি হয়ে যাবে, সেইখানে তোমার বাড়ি আমি এসে খাবার খেয়ে গেছি। তোমাদের সাথে একজন চেয়ারম্যান যেভাবে কথা বলে সেইভাবে তোমাদের সাথে আমি একজন ভোটারে মানে দাবি করতেছি, মনে করো আমি একজন ভিক্ষুক, সেইভাবে তোমাদের সাথে মিলেমিশে আমি জীবনযাপন করে গেছি, একটা দিন করেছি। হ্যাঁ, তাহলে সেই সুবাদে হলেও তোমাকে গতকাল যাইতে বলেছিলাম বুধবারে, তোমরা ওয়াদা দিছো, সেই ওয়াদা বরখিলাপ করা মানে কি? তুমি কখনো ভাবছো যে এই ওয়াদাটা বরখিলাপ করা মানে তুমি আমার চাঁদ ভাঙে আমার আকাশ, মানে আকাশ ভাঙে আমার মাথার উপর ফেলাইছো? আর আমি সারা জীবনের যে ক্যারিয়ার আমার, সেই ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছ তুমি সেলিম ভাইয়ের কাছে। না না ভাই, মানে সেলিম ভাই যদি আমাকে ফোন করে বলে যে আপনি গেছেন আর এই আমার লোক আসে নাই, এই ব্যর্থতা আমি কিভাবে নেব? এই জন্য আজান ভোরে রওনা দিয়ে আজকে আমার আসতে হয়েছে। তাও কোথা থেকে জানো? গ্রামের থেকে। আমার গ্রামে আজকে 2টে সমাধান আছে। এক ফোন দেখেন, মেসেজের পর মেসেজ দিচ্ছে এক গ্রুপ, তাদের যুব সমাজ নিয়ে একটা কমিটি করব, তাদের প্রোগ্রাম থ্রো করব। আবার 3টেই একবারই যাব, সামান্য একটু কথা আছে, 4টে আবার প্রোগ্রাম আছে বাটার মালিকদেরকে নিয়ে মিটিং। সেই সমস্ত কাজে আমি রেস্টটা করবো কখন? তাহলে আমার রেস্টটা কোথায়? আগের দিন ক্লান্ত দেখছেন, সারা রাত থেকে সকালে আপনার তোমাকে এসে ঘুমাইছে, মানে আমি তো রেস্ট পাচ্ছি না তোমাদের জন্য। সমল মানে ভালোবাসার লোকের সবার কাজ করে দিতে হচ্ছে আমার। এখন সামনে চেয়ারম্যান মনোনয়ন চাচ্ছি, সমস্ত মানুষের কাজ করতে হচ্ছে যে ভাই আমার এটা করে দেন। এখন আমার রেস্টের দিকে আমি তাকাতে পারতেছি না। কথা বুঝেছো কি কইছি? যদি আমি মোটরসাইকেলটা ঘুরে আসি দেই, আমিন সন্তানের নম্বর